ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় দক্ষিণ ইরানের একটি প্রাইমারি স্কুলের 40 শিক্ষার্থী নিহত হয়েছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে ইরানে চূড়ান্ত সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকদিন ধরেই গোটা বিশ্বের নজর ছিল মধ্যপ্রাচ্যের দিকে। একদিকে ভূমধ্যসাগরে যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরীর সাজসজ্জা, অন্যদিকে কাছাকাছি এলাকায় ইরানের সামরিক মহড়া। অবশেষে সব শঙ্কা সত্যি করে ওই অঞ্চলে বেজে উঠেছে যুদ্ধের দামামা। শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও উত্তরাঞ্চল। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি আরও অন্তত 5টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই শহরগুলো হলো ইস্পাহান, কোম, লেরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ। এই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের পক্ষ থেকে জানানো হয়। পরমাণু ইস্যুতে জেনেভায় সর্বশেষ বৈঠকের পর ওই আলোচনায় অসন্তুষ্টির কথা জানিয়ে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মার্কিন স্টিলথ যুদ্ধ বিমানও মোতায়েন করা হয়। এর 12 ঘন্টা পার হতে না হতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের খামেনি সরকারকে উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আওতার মধ্যে থাকা সবকটি মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে আবুধাবি, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছেন তারা। শনিবার ইরানে হামলা চালানোর পরপরই পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলি আকাশসীমা। স্থানীয় সময় শনিবার সকাল 8:15টায় সম্ভাব্য হামলার বিষয়ে মানুষকে সতর্ক করতে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।